হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। মোনাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা হচ্ছে তোমার দশমীর দিন রাতের ভিডিও। তো আমরা দুর্গাপুর গেছিলাম সেদিন ঠাকুর দেখতে। মানে আমাদের মাসির বাড়ি গেছিলাম, আমার বরের মাসির বাড়ি। তো আমরা সেদিন রাত্রে সারা রাতই মোটামুটি আমরা সেদিন ঠাকুর দেখেছিলাম। তো পরপর মানে কোথাকার কী ঠাকুর এতটা আমার মনে নেই। তো যেগুলো মনে আছে সেগুলো আমি মেনশন করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আমরা মোটামুটি সেদিন সারা রাতই ঠাকুর দেখেছিলাম। তো মোটামুটি আমরা 12:30 একটা থেকে মোটামুটি 5:30 অবধি সেদিন ঠাকুর দেখেছি। তো বেশ ভালোই লেগেছে সারা রাত জুড়ে ঠাকুর দেখতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যেগুলো আমার মনে আছে সেগুলো আমি মেনশন করে দিচ্ছি কোথাকার ঠাকুর। যেগুলো মনে নেই সেগুলো আমি কিছু দিচ্ছি না। তো এই ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছিলাম মার্গনি। তো মোটামুটি তখন হয়তো একটা এরকম বাজবে। তো রাস্তায় ভিড় দেখো শুধু। তো ওখানকার মানুষজন সবাই রাত্রেই বেশি ঠাকুর দেখে, শহরের মানুষজন। তো মানে রাত 1টার সময়েও রাস্তায় ভিড় দেখো, মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলায় মানে মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে সন্ধ্যাবেলায়। তো রাস্তায় কত ভিড়, আর সত্যিই খুব মজাও হচ্ছিল। ফার্স্ট টাইম এরকমভাবে সারা রাত জেগে আমার ঠাকুর দেখা, তো ভালোই লাগছিল। তো এই মার্গনিতে প্রচণ্ড ভিড় হয় বলছে প্রতি বছরই। তো এই বছরও সেরকম সত্যি দারুণ ভিড় ছিল। মন্দির মানে ইয়েটাও, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। নেক্সট এই যে ঠাকুরটা মানে দেখছিলাম, এই প্যান্ডেলটার থিম করেছে কৈলাস পর্বত যতদূর সম্ভব। কারণ এটা বরফাবৃত একটা মানে থিমটা বানিয়েছে, আর তার ওপরে রয়েছে মহাদেব। তো যতদূর সম্ভব এটা কৈলাস পর্বতেরই থিম, বা হিমালয় পর্বতের থিম এটা। ছোট হলেও এই প্যান্ডেলটা সত্যি ভালো বানিয়েছে। আর মায়ের মূর্তি বা প্রতিমা মোটামুটি সব মন্দিরে 19-20 খুব সুন্দর হয়েছে। প্যান্ডেল এটা ছোট হলেও প্যান্ডেলটা সত্যি ভালো হয়েছে।
এই প্যান্ডেলটা দেখো, স্বস্তিক চিহ্ন দেওয়া প্যান্ডেল, মানে থিমটা হচ্ছে স্বস্তিক চিহ্ন। এরকমই একটা প্যান্ডেল এবছরে বানিয়েছিল বোলপুরে এরকম একটা প্যান্ডেল এবছর দেখেছি। এরকমই নয়, একদম সেম টু সেম না, মানে স্বস্তিক চিহ্ন দেওয়া একটা মানে থিম বোলপুরেও বানিয়েছিল। তো দুর্গাপুরেও এই ধরনের একটা থিম বানিয়েছে, দুর্দান্ত, খুব সুন্দর প্যান্ডেলগুলো। খুব সত্যি, মানে দুর্গাপুরেই ফার্স্ট টাইম দেখছি ঠাকুর, প্যান্ডেল সবই। তো খুব ভালো লাগছে, মানে দারুণ প্যান্ডেলগুলো সবই। নেক্সট আমরা যেখানে ঠাকুর দেখেছি সেটা হচ্ছে অগ্রণী ক্লাব। এটা একটা বিরাট আকারের একটা প্যান্ডেল, বিরাট বড় প্যান্ডেল, একটা অনেক বড় মাঠের মধ্যেই প্যান্ডেলটা এবছর বানিয়েছে অগ্রণী ক্লাবে। তো এটা রাজস্থানের হাওয়া মণ্ডলের থিম বানিয়েছে। ভিতরের কারুকার্য বেশ সুন্দর। বাইরের প্যান্ডেলটা বটে মোটামুটি, আকারে অনেক বড় মানে হলেও মোটামুটি প্যান্ডেলটা হয়েছে। তো মায়ের মূর্তি অসাধারণ, খুব সুন্দর, আর ভিতরের কাজ ও কারুকার্যও সুন্দর। নেক্সট এই যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে প্রভাত সংঘ। তো এটা মেনলি বানিয়েছে বৌদ্ধদের কালচার নিয়ে, বুদ্ধদেবের জীবন কাহিনী নিয়ে এই মানে থিমটা বানানো হয়েছে। চারিদিকে বুদ্ধদেবের ছবি, মানে তার কে নিয়েই আর কি, মানে দেবকে নিয়েই মেনলি এই থিমটা বানানো আর কি।
দশমীর দিন মানে শেষ আমাদের ঠাকুর দেখা সেটা হচ্ছে উর্বশী ক্লাব। আমরা লাস্ট ঠাকুর সেদিন দেখি, সেদিন রাতে লাস্ট ঠাকুর দেখি আমরা উর্বশী ক্লাবে। এবং তখন বাজে ঘড়িতে 5:30, মানে ভোর 5:30। আমরা মোটামুটি সারা রাত জেগে সেদিন ঠাকুর দেখেছি। তো অভিজ্ঞতা খুবই ভালো, ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে, সারা রাত জেগে ঠাকুর দেখেছি, খুব মজা হয়েছে। তো দুর্গাপুরে সেদিন আমি যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে উর্বশী আমার সব থেকে ভালো লেগেছে। দারুণ প্যান্ডেলটা, খুব সুন্দর। প্রতিমার দিক থেকে বলতে গেলে সমস্ত মা মানে প্রতিমায় 19-20 সব প্রতিমায় খুবই সুন্দর। তবে প্যান্ডেল আমার উর্বশী প্যান্ডেল দারুণ লেগেছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। খুদ কারুকার্য দ্বারা প্যান্ডেলটা মানে খুব সুন্দর। তোমরা দেখতে থাকো কারুকার্যটা।